আমরা কারো দালালি করি না, আমরা কারো গোলামিও করি না, আমরা কারো উপর ভরসাও করি না। আমাদের ভরসা কে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যার ভরসা আল্লাহ, আল্লাহই তার জন্য যথেষ্ট। আমাদের কারো লাগে না, রাশিয়া, আমেরিকা, ইউরোপ, ইন্ডিয়া কিচ্ছু লাগবে না। আমার জন্য কে যথেষ্ট? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। বান্দার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। সে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জানিয়ে দিচ্ছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب جربون الله أكبر سورة الشورى آيات نمبر 13 سورة الشورى থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, একটু কান লাগাবেন। সূরা মানে হলো পার্লামেন্ট। সূরা মানে কি বলেন? পার্লামেন্ট, যেখানে পরামর্শ হয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ একা করতে বলেন নাই। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাবিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে 114 সূরা দিয়েছেন। এই 114 সূরার মধ্যে মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন করে দিয়েছেন। লেখক লেখা নেবে আছে, গবেষক গবেষণা নেবে আছে, কবি কবিতা নেবে আছে, সাহিত্যিক সাহিত্য নেবে আছে, এরপরে রাষ্ট্রপতি রাষ্ট্র পদ্ধতি নেবে আছে, এরপরে সায়েন্টিস্ট সায়েন্স নেবে আছে। বান্দা যা চাবে সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ বলছেন তোমার জন্য তিবিয়ানাল লিকুল্লি শাই করে দিয়েছি। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা أن يشاء الله رب العالمين জোরে বলুন আল্লাহু আকবার। কোথায় তুমি দৌড়াও সব সমাধানের মধ্যে আছে। তুমি কোন অফিস চালাবে, সচিবালয় চালাবে, কোরআন থেকে ফলো করো। প্রশাসন চালাবে, কোরআন থেকে ফলো করো। ক্যান্টনমেন্ট চালাবে, কোরআন থেকে ফলো করো। রাজনীতি করবে, কোরআন থেকে ফলো করো। যারা বলবে ইসলামে রাজনীতি নাই, তাদের ইলাহ হলো দুইজন। তাদের ইলাহ কয়জন? দুইজন। যারা বলবে রাজনীতি নাই, তাদের আকাশে এক রব আছে, দুনিয়ায় আরেক রব আছে। দুনিয়াতে আরেক রব আছে, ইলাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কিছু বুদ্ধি প্রতিবন্ধী আমার দেশে আছে, বুদ্ধি প্রতিবন্ধী। সম্মানিত ভাইরা, হ্যাঁ বেস্ট, তুমি খুব বেস্ট, ভালো আছো, চিকন চাকন তো, বুদ্ধি শুদ্ধি ভালো, তুমি চালাও। ওরা গুতাগুতি লাগছে দুইজন, দেখতেছি খালি ও গুতায় ও গুতায়। দুই ইলাহ হলে তো পৃথিবীও ঠিকতো না, বুঝেন নাই? দুই ইলাহ হলে কি পৃথিবী টিকে? লা ফাসাদাতা। হ্যাঁ, ওই যে দুইজন দেখতেছি খুব মারামারি, ও গুতায় ও গুতায়। আমি তো এদের ঠিক করতে আমার সমস্যা। তুমি থাকো পার্মানেন্ট। জি, আমার দিকে তাকান। তাহলে ইসলামিক কোরআনে কি নাই বলেন তো? বলেন কি নাই? যারা বলে কোরআন আর রাষ্ট্র, কোরআন আর রাজনীতি এক না, এই জাতীয় কথা বলা কি তার ভিতরে কি ঈমান থাকতে পারে বলেন তো? বাজে কথা এটা। কোরআন কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? এর মধ্যে থাকবে না কেন? রাসূলকে রাষ্ট্র চালান নাই? আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা মিন মুহাম্মাদ ইলা হিরাকাল আসলিম।
আমার নবীজি মদিনা রাষ্ট্র থেকে তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন হেরাক্লিয়াসের কাছে। আমি সালাম তাকি দিচ্ছি যার হেদায়েত আছে, হেরাকাল কালেমা পড়। হেরাকাল কি কর? কালেমা পড়। এই চিঠি পড়ে হেরাক্লিয়াস বলতেছে যে এই চিঠিখানা আমার মনে হচ্ছে এর যে ওয়েট, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার পায়ের নিচের জায়গাও সে দখল করে ফেলবে একদিন। আল্লাহু আকবার বলবেন না? এটা রাজনীতি ছাড়া হয়েছে নাকি? এগুলো রাজনীতি ছাড়া হয়েছে? ইসলামকে শুধু নামাজে দেখবেন, রোজায় দেখবেন, সচিবালয়ে দেখবেন না, প্রশাসনে দেখবেন না। আপনি ইমানদার নয়, আপনি ভণ্ড, আপনি প্রতারক। সব দেখা শেষ আমাদের। 25 বছর এক দেশ চালাইছে একজন, 16 বছর চালাইছে, 9 বছর চালাইছে, কেয়ারটেকার কয়েক বছর চালাইছে, দেখছি সব দেখা শেষ। আগামীর দেশ কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামা। কষ্ট পাচ্ছেন নাকি? সমস্যা, অসুবিধা? কোরআনে অতিরিক্ত কিছু আছে কথা? কোরআনে যা থাকা দরকার তাই আছে। আগেও এরকম করে কথা বলতো কাফের মুশরিকরা, বলতো তোমার আল্লাহ মশার নামটা কোরআনে আনলো কেন? দেখেন, মশার নামটা কোরআনে আনার কি দরকার ছিল? বলছে না, সূরা বাকারার মধ্যে আসছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا। কাফেররা কয় এই উদাহরণ আল্লাহ দিল কেন? কোরআনে কি মশার উদাহরণ দেওয়া লাগে? মশা কি দুর্বল? আচ্ছা, মশারি আমরা টাঙ্গাই না মশা টাঙ্গায়? বলেন কারা টাঙ্গায় মশা? মশারি আমরাই তো কিনে আনি। তো আপনি যদি মশাকে এত ছোট চোখে দেখেন তো মশারি ছাড়া ঘুমান দেখি। মশার কামড়ে মানুষ মরে, যার হয় ডেঙ্গু হয়ে যায় পঙ্গু, শেষ হয়ে যায়, তার লাইফই শেষ হয়ে যায়। করোনার চেয়ে ভয়ঙ্কর ডেঙ্গু কার কামড়ে হয়? মশার কামড়ে হয়। এই মশাকে আপনি ছোট চোখে দেখার কোনো সুযোগই নাই। দেখেন, বিজ্ঞান গবেষণা করছিল এই আয়াত নিয়ে, তারা কিছু তথ্য বের করেছে। 1 নাম্বার, মশা কেন আল্লাহ পাক এক্সাম্পলটা দিলেন, আমি 4টা যৌক্তিক দিক আমি দেখাচ্ছি, একটু শুনবেন আপনারা। মশা, যে মশা বেশি খায় ওর হায়াত কমে না বাড়ে? আসতে কয়, যে মশা বেশি খাবে, অতিরিক্ত খায়, মানে বেহুশ, খাইয়া শেষ করছে আর জায়গাই নেই, ওর হায়াত কি কমে না বাড়ে? এই 16 বছর যারা ছিল তারা খাইছে কম না বেশি? উদাহরণ ঠিক আছে না? আসতে কয়, উদাহরণ ঠিক আছে কিনা বলেন? এত খাওয়া খাইছে এরা, খাওয়ার ঠেলায় আর টিকতে পারতেছে না, শেষ পর্যন্ত শেষ। যে যত বেশি খাবে তার হায়াত তত কমে যাবে। এজন্য কি চুরি, হাইরে সাগর চুরি করলো, সাগর চুরি। আমার দেশের শ্রমিকরা অশিক্ষিত, দেশকে কত আগায় দিল। আমার দেশের কি বলে কৃষকরা অশিক্ষিত, দেশকে কত আগায় দিল শ্রম দিয়ে। আমার দেশের প্রবাসীরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে এই মালয়েশিয়া গড়ল, দুবাই গড়ল, বড় বড় ইমারতগুলো আমার দেশের শ্রমিকরা করলো, রেমিটেন্স দেশে পাঠালো। ওরা অশিক্ষিত দেশকে আগায় দিল। প্রবাসী শ্রমিক, কৃষক, এরা সব অশিক্ষিত হওয়ার পর দেশের এই উন্নয়নে তাদের ভূমিকা সবচাইতে বেশি। আজ পর্যন্ত আছে, সামনেও থাকবে। দেশকে পিছায় দিল কারা? শিক্ষিত নামের কলঙ্ক কিছু নরপশুরা। অসৎ নেতৃত্বের কারণে আজকে আমাদের এই দশা সৃষ্টি হয়েছে। আমরা সৎ নেতৃত্ব দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। বেশি খাইয়েন না, এখনো যারা খাচ্ছেন, খাবার চিন্তা করতে চান, একটু শিক্ষা নেন। বেশি খাইলেই কিন্তু মশার দশা হবে। কিসের দশা হবে? মশার দশা হবে। রাগ করতেছেন নাকি আপনারা? চাঁদাবাজ এখনো আছে না নাই? আমরা বললে দোষ হয়ে যায়। আমরা তো ইলমের প্ল্যাটফর্ম থেকে বলি, মাহফিলের প্ল্যাটফর্ম থেকে বলি, আমাদেরকে আবার জড়ান কেন?
আমাদের কথা কি এত মাথায় নেন কেন? আমরা এটা রাজনীতিকরণের জন্য কথা বলি না, আমরা বলি দেশের মানুষকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে আমরা কথা বলি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নাম্বার 2, মশা যে কামড়ায়, এটা কি পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? বলেন কোনটা কামড়ায়? মহিলা শুধু বলেন না, বাড়িতে মহিলা নিয়ে শুয়ে থাকতে হয়। মহিলা মশা কন, তাছাড়া তো তারা আবার মন খারাপ করবেন। স্ত্রী মশা যেটা, স্ত্রী মশা যেটা, সেটা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। আমরা ভালো আছি নাকি? না, এটা মশার কথা বলছিলাম আমরা। মশা, স্ত্রী মশা যেটা, সেটাই কামড়ায়। আল্লাহ তাআলা স্ত্রী মশার কথাই বলেছেন। আইয়াদরিবা মাসালান মা বাউদাতান, যারা আলেম ওলামা আছেন এখানে গোলতা আছে, স্ত্রী মশার কথাই আল্লাহ বলেছেন। মৌচাকে মধু থাকে, মৌচাকে কি থাকে? মধু থাকে। মৌচাকে মধু থাকে। এই মৌচাকের মধুগুলো কন্ট্রোল করে কে? বলেন রানী না রাজা? বলেন রানী রাজা? আল্লাহ পাক রানীর কথাই বলেছেন, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিদি কি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস, সহিদে মুয়ান্নাস। আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। দেখেন আল্লাহ তাআলা কত আগে কোরআনে এগুলো বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 3 হলো, কোনো সুযোগ নাই। মশা যখন কোথাও যখন উড়ে বেড়ায়, রাতের বেলা শীতের সময় ঘুমাতে যান, এখন তো শীতকালে মশা কম থাকারই কথা, কিন্তু এরপরও 2-1টা থাকে, কিন্তু চোখে পড়ে না। হঠাৎ করে মশারি না টাঙ্গায় আপনি শুয়ে পড়েছেন, মশারি না টাঙ্গায় শুয়ে পড়ার পরে লাইট বন্ধ করে দিয়েছেন, আপনার চোখও পড়তেছে না, কিন্তু মশাকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তিশালী করেছেন, আমার চাইতেও কিছু কিছু ক্ষেত্রে 75 ফুট দূর থেকে টের পায় এখানে সলিমুদ্দিন শুয়ে আছে। কি শুয়ে আছে? সলিমুদ্দিন শুয়ে আছে। 75 ফুট দূর থেকে চলে আসে, চলে এসে কি করে? কানের কাছে এসে এত সুন্দর গান গায়, সারেগামা পাদানিসা। ঘুম শেষ। ঘুম কি শেষ? এই যে আওয়াজটা হয়, আওয়াজ কিন্তু মুখের আওয়াজ না, এটা পাখার আওয়াজ। এই পাখার আওয়াজে এই যে আমরা শুনতে পাই, বিজ্ঞান বলতেছে প্রতি সেকেন্ডে, জিওলজি বলতেছে প্রতি সেকেন্ডে মশা তার ঝাপটানো, তার 2টা পাখা যে ঝাপটানি মারে, যে নড়ায়, এটার পরিমাণ হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার, যা গোটা দুনিয়াতে আজ পর্যন্ত এত দ্রুতগামী কোনো মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। নাম্বার 4 হলো, মশার কামড় খেয়ে মাথার মধ্যে, ব্রেনের মধ্যে মশা ঢুকেছিল। একজন কাফের দুনিয়া থেকে বিদায় হয়েছে, কুখ্যাত কাফের, তার নাম কি বলেন? অতএব মশা দুর্বল না। আল্লাহ যা বলেছেন কোরআনে একটাও অকাজের না, বলি আলহামদুলিল্লাহ। মাকড়সা নামে একটা সূরা নাজিল করেছেন। 114 সূরার মধ্যে একটা সূরার নাম সূরাতুল আনকাবুত। মাকড়সা কি বলেন তো? মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সা নিয়ে বলেছেন, কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে কত আগে জানায় দিয়েছেন, হে রাসূল, আমাকে ছাড়া যারা অন্য কোন বন্ধুকে তালাশ করবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। জোরে বলি আল্লাহু আকবার। তাদের দৃষ্টান্ত কার মতো? মাকড়সার মতো। মাকড়সা বাসা বানায়, আমার ঘরের মধ্যেই বানায়। যখন এটাকে অপরিষ্কার দেখি, শুধু একটা ঘুতা মারি, শেষ হয়ে যায়। খুব দুর্বল ঘর, এবং তাদের সংসার জীবনটাও দুর্বল। মাকড়সার মধ্যে বহু জাত আছে, বহু জাতের মাকড়সা আছে। লম্বা সময় লেগে যাবে, সেই দিকে আমি যাব না। ব্ল্যাক উইডো, রেড ব্যাক সহ বহু মাকড়সার জাত আছে। তবে ম্যাক্সিমাম মাকড়সার জাতগুলো এমন, ওরা যখন স্বামী স্ত্রী যখন যৌন মিলনে যখন মিলিত হয়, ইন্টারকোর্স যখন হয়ে যায়, এরপরে স্ত্রী মশার মধ্যে একটা ঘাটতি সৃষ্টি হয়, খাদ্যের ঘাটতি সৃষ্টি হয়, মেন্টালি কিছু প্রবলেম হয়ে যায়। খাদ্যের ঘাটতি পূরণ করার জন্য স্ত্রী মাকড়সা স্বামী মাকড়সাকে কামড় মেরে তার খাদ্যের অভাব পূরণ করে, অর্থাৎ বউ তার স্বামীকে মেরে ফেলে। আল্লাহ বলছেন, যারা আমাকে গার্ডিয়ান না মনে করে,
অভিভাবক না মেনে মনে করে যারা অন্য কাউকে গার্ডিয়ান মনে করবে, অভিভাবক মনে করবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। যে সংসারে বউ স্বামীকে মেরে ফেলে সেই সংসারটা খুব বরকতের হয় মনে হয়। আল্লাহ কত আগে জানায় দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়েছেন আমাকে। এই দিন কিন্তু রাতের উল্টা সেই দিন নয়। এই দিনের 19টা অর্থ আছে, এর মধ্যে অন্যতম অর্থ হলো দিন মানে হলো জীবন বিধান। আবার নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা পড়ে সেই জায়গায় আছে মালিকি ইয়াউমিদ্দিন। এই দিন মানে হলো বিচার দিবস। এই দিন মানে কি? বিচার দিবস। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা, আজান হয়তো কিছুক্ষণের মধ্যেই পড়ে যাবে, তবে আমরা শেষ সময় পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দ পাচ্ছি আপনাকে নিয়ে বসে, যে এখানে আসর হবে, তো আমরা এখানে আসর পড়বো। একটু আজান হবে যখন, আজান থেকে হয়তো 15 মিনিট পরে নামাজ হয়, আমরা সেখানে আধা ঘন্টা পরে নামাজ পড়বো। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আবার এগুলো নিয়ে ফতুয়াবাজি হবে না তো? আমার দেশে আবার ছোটখাটো বিষয় নিয়ে লাগে, মানে মাথায় টুপি নিয়ে লাগে, টুপি লম্বা না গোল। এদিকে কিন্তু লুঙ্গি নাই। এদিকে কি নাই বলেন তো? লুঙ্গি নাই। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব চলে, ওগুলোর কোনো ফতুয়া নাই। টুপি তুমি লম্বা পরবা না গোল পরবা না জালি পরবা, এদিকে লুঙ্গি নাই। আমরা নামাজটা পড়বো যথাসময়ের চাইতে একটু বিলম্বে। এটা মুক্তাজায়ে হাল, অবস্থার পরিপ্রেক্ষিতে আজকের দিনের জন্য আসসালাতু আলা ওয়াক্তিহা, এটাও ঠিক আছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটাও ঠিক আছে। কিন্তু আজকে আমরা যদি আমি নামাজের জন্য নামাজ আজানের সঙ্গে সঙ্গে বিরতি দিয়ে দিই, এই পরিবেশ, এই সাজানো পরিবেশ আমরা আর ফেরত পাবো না। কারণ আমার দেশে বেনামাজি শ্রোতাই বেশি। হুজুর ওয়াজ করেন, মজা আছে, কিন্তু হুজুর পানি ঠান্ডা হুজুর, এরকম টাইপের লোক আছে না নাই? আছে। আমার দিকে একটু তাকান, তাহলে দিন এই পৃথিবীর জন্য আল্লাহ তাআলা কয়টা দিয়েছেন? জীবন বিধান কয়টা দিয়েছেন বলেন? তার নাম কি বলেন? আরো জোরে বলেন, তার নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত দিন, জীবন বিধান একটাই, তার নাম হলো ইসলাম। আর এক জায়গায় শক্ত করে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন দিনকে যদি কেউ গ্রহণ করে, তার কোনো কিছুই গ্রহণ হবে না। এই ফতুয়া কি কোনো মোল্লার? না, আল্লাহ। এই ফতুয়া কে দিয়েছেন? নামাজ পড়ে কপাল কালো করেছো তুমি, হজ করে করে তুমি হাজী সাহেব হয়েছো, দান করে করে দানবীর হয়েছো, কিন্তু দল, জীবন বিধান ইসলামকে বাদ দিয়ে তুমি অনিসলামী দল করছো, কিচ্ছু কবুল হবে না তোমার। কার কথা? আল্লাহর কথা। আমি কথা কিন্তু আজকে চূড়ান্ত কথাগুলো বলছি, এর চাইতে আর কিছু হয় না। একটু বুঝে নিতে হবে, আমার কবরে আমাকে যেতে হবে। ফাঁকিবাজি আল্লাহর সঙ্গে চলবে না, আল্লাহর সঙ্গে কোনো ফাঁকিবাজি চলবে না। আমার আল্লাহকে সবার আগে প্রাধান্য দেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমারে কত ভালোবাসেন রে ভাই, আল্লাহ আমাকে কত ভালোবাসেন। আমি এই হাদিসটা যখন পড়ি আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোকে মাফ করার জন্য জানিস আমি প্রত্যেক রাতে আমি এই দুনিয়ার আকাশে আসি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার এখানকার যে ডেস্টিনেশন, যেটা দুনিয়া থেকে আরশ আজিমের ডেস্টিনেশনটা কত, এটা দূরত্ব কত, অনেক দূরত্ব, তো একটা অসীম দূরত্ব। এটা আমাদের কাছে, আমরা কোনো এটাকে কাউন্ট করতে পারবো না। আল্লাহর আরশ আজিম কত দূর, 7টা আকাশের উপর আরশ আজিম। আল্লাহু আকবার বলেন। সেখান থেকে আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কি জানো আমি তোমাকে মাফ করার জন্য আমি প্রথম আকাশে চলে আসি প্রত্যেক রাত্রিতে, এবং বলি আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতটা, এই হাদিসটা না আমাকে খুবই উৎসাহ দেয়। এই হাদিসটা আমাকে খুবই ভাবায় যে আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন। পৃথিবীর কেউ আমাকে এরকম ভালোবাসে না ভাই। আল্লাহু আকবার বলে। এই হাদিসটা আমাকে খুবই ভাবিয়ে তোলে। এই হাদিসটা যদি কেউ ভালো করে পড়েন, তার তাহাজ্জুদ, ফজর তো দূরের কথা,
তাহাজ্জুদ কখনো কাজা হবে না। আমার নবীজি এই হাদিসটা বর্ণনা করেছেন। আকাশটা কত দূর একটু বলি, ডেস্টিনেশনটা একটু জানা দরকার। হাদিসের ব্যাখ্যাটা আমি একটু আধুনিকভাবে দেব। আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশ কত দূর কেউ কি বলতে পারবো না। তবে সূর্য নিয়ে একটু আমরা গবেষণা করছি, চিন্তা ভাবনা করছি। দুনিয়ার মানুষ 9 কোটি 80 লাখ 30 লাখ যাই হোক, যে লাখই হোক, এত দূরে। আচ্ছা, মানুষ চাঁদে গেছে, এরপরে সমুদ্রের তলদেশে গেছে, হিমালয়ের অহংকারে মাথা জয় করেছে, অনেক কিছুই করেছে মানুষ, আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন, অনেক কিছু করেছে। কিন্তু আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশটা কত দূর এটা পরিমাপ করা খুবই কঠিন, কেউ পারেনি আজ পর্যন্ত। শুধু এতটুকু বলবো, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এর চাইতে তারকাগুলো যে আছে, সুপারনোভা, বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে একটা তারকা 33 কোটি গুণ বড়। কয়টা তারকা? একটা। এরকম 500 বিলিয়ন গ্যালাক্সি মহাশূন্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। 500 বিলিয়ন গ্যালাক্সি, যে গ্যালাক্সির মধ্যে আল্লাহ পাক কোটি কোটি তারকারাজি রিজার্ভ রেখে দিয়েছেন। আল্লাহর জায়গার কি অভাব আছে? আজ অভাব আছে? সামান্য সবুজ ভূখণ্ড নিয়ে কি কাড়াকাড়ি, ঠিক আছে না? আল্লাহ বলছেন দেখ আমার জায়গা কত বড়। তো মানুষ যদি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী একটা তারকার দেশ আছে, তার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই এটা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা। মানুষ চাঁদে গেল, সূর্য যেতে পারবে না কখনো। এই তারকার দেশে যদি যেতে চায়, এই পৃথিবীর কোনো যানবাহন দিয়ে যেতে পারবে না, তবে চেষ্টা করলে করতে পারে। নবযান, একটা নবযান পৃথিবীতে এসেছে, লেটেস্ট অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, ঘন্টার গতি পার আওয়ার। এই গতি সম্পন্ন নবযানে চড়ে যদি কেউ রওনা দিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই তারা যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। আসেন কেউ যাবার? বলেন আমি কে? আমি কি? আমি উল্লেখযোগ্য কিছু? বলেন তো, আমি কি আল্লাহর সৃষ্টির কি উল্লেখযোগ্য কিছু? কিচ্ছু না তো। আমি 1,15,000 বছর শুধু লাগবে সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে। এই তো আকাশ, তো কোনো খবরই নাই। সেই মহাশূন্য আকাশ, আকাশের কালার কিন্তু নীল না। ওয়াস-সামা'i যাতির রাজা, এটাও অনেক লম্বা কথা, নবমণ্ডল নিয়ে আজকে আমি আর কথা বলবো না। ওয়াস-সামা'i যাতির রাজা, আকাশের কালার নীল নয়, নীল দেখা যায় কিন্তু আকাশের কালার কোনো নীল নয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখন বলুন, সে আল্লাহ তাআলা শুধু এই আকাশ না, আমরা তো আকাশে যাই নাই, মহাশূন্যই কায়েত। মহাশূন্যই কি কায়েত হয়ে পড়ছে। 1,15,000 বছর শুধু এক তারকার দেশে যেতে লাগবে। তাহলে সে আল্লাহ তাআলা এই আকাশ, এরপর আরো এর চাইতে ডাবল বড় আকাশ, ডাবল দূরত্বে, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশের উপরে আরশে আজিম, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই জায়গায় তিনি সমাসীন আছেন। সেখান থেকে প্রত্যেক রাত্রিতে তিনি ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এটা আমার আপনার জন্য কি একটা বিশাল সুযোগ না? বিশাল সুযোগ কিনা বলেন? যে ব্যক্তি আসর নামাজ কাজা করবে, কোনোদিন তার মধ্যে সুখ থাকবে না, পরিবার অশান্তি দূর হবে না। শুধু আসর নামাজ, ফজরের গুরুত্ব নাই? আচ্ছা, ফজরের গুরুত্ব আছে না নাই? আমরা পড়বো নামাজগুলো, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। দিন মানবো কার? আস্তে দিন মানবো কার? সেই দিনের নাম কি? আরো জোরে, সেই দিনের নাম কি? ওই দিন ছাড়া অন্য কোনো দিন মানা যাবে না। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। এটা যেন মাথায় থাকে। সূরা ফাতিহার জায়গায় যদি কুলহু দিয়ে ইমাম সাহেব নামাজ শুরু করে, মানবেন আপনি? নামাজ পড়বেন? লোকমা দিয়া বলবেন, হুজুর ঠিক হও, আল্লাহু আকবার, সূরা ফাতিহা আগে কর, আবার কুলহু, আবার কুলহু, আবার কুলহু। শোনেই না ইমাম, সৈরা স্যার। ইমাম কি হয়ে গেছে?
স্বৈরাচার ও নিজের মানে আইন ও কায়েম করতে চাচ্ছে, তখন আপনি কি করবেন? কোনো কথা নেই, ঘাট ধইরা ঘাট ধাক্কা মেরে মসজিদ থেকে তাকে বের করে দিতে হবে। সমাজ চালাতে নিয়েও যারা আল্লাহর দিনকে বাদ দিয়ে অন্য কোনো দিনকে গ্রহণ করে যারা সমাজ চালাতে চাবে, আমাদের দায়িত্ব হলো ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে সেখানে আল্লাহর দিনকে বুলন্দ করা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবী যে সুন্দর একটা রাষ্ট্র গঠন করেছিলেন, কি দিয়া বলুন, কি দিয়া? কোরআন যতদিন ছিল না রাসূল কি চেষ্টা করেন নাই? আস্তে কোন চেষ্টা করেন নাই? চেষ্টা করেছেন, কিন্তু সফল না ব্যর্থ? ব্যর্থ হয়েছেন রাসূল, ব্যর্থ, পারেন নাই। 40 বছর তো জীবনে কম সময় না, 63 বছরের 40 বছর চলে গেছে তার নবুয়ত পেতেই। এই 40-এর 15 থেকে ধরুন, 15 থেকে একটা মানুষ ম্যাচিউরড হয়ে যায়, বালেগ। কত বছরে বালেগ হয়? হয় না 15তে বালেগ হয়ে যায় না? 15 থেকে শুরু করে নিয়ে 40, এই 25 বছর আমার নবী কি চুপচাপ ছিলেন নাকি? রাসূল কি চুপচাপ থাকার মতো মানুষ মনে হয় আপনাদের? রাসূল কি চুপচাপ ছিলেন? চুপচাপ থাকতে পারেন? তার একটা প্রমাণ, হালফুল ফুজুল গঠন করেছিলেন, পারেন নাই। অনেক চেষ্টা করেছেন, পারেন নাই, সব ব্যর্থ। রাসূল যদি ইসলাম ছাড়া চেষ্টা করে ব্যর্থ হন, আপনি কোন সাদামাটা? আপনি কি চান? আপনি কি, আপনি কোন কি হয়ে গেছেন যে আপনি ইসলাম ছাড়া সমাজকে ভালো কিছু দিতে চান? ইসলাম ছাড়া যে সমাজকে ভালো কিছু দিতে চায় ও ভণ্ড। ও কি বলেন? ভণ্ড। ইসলাম ছাড়া কেউ সফল হতে পারে না। আমার রাসূল কোরআন দিয়ে সুন্দর একটি রাষ্ট্র তিনি গঠন করেছিলেন। সে রাষ্ট্রের কিছু আদর্শিক দিক আমি তুলে ধরবো। আজকের সামাজিক জাতীয় প্রেক্ষাপটে এই কথাগুলো প্রযুক্তির মধ্য দিয়ে চলে যাবে, অনেকের কাছে এই কথাগুলো চলে যাবে। আমাদের একটা মেসেজ যাওয়ার দরকার আছে না নাই বলুন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, রাসূল যে রাষ্ট্র গঠন করেছেন সে রাষ্ট্রের 1 নম্বর দিক হলো তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। কি প্রতিষ্ঠা করেছেন? তাওহীদ। শিরকের কোনো গন্ধ তিনি রাখেন নাই। আজানের জবাব দিয়ে দেন, আজানের জবাব দিয়ে একজন দেন, তাহলে তো হয়ে যাচ্ছে। সবার হক একজন আদায় করুক, কোনো সমস্যা নাই। যে আজানের উত্তর দেন আমি আলোচনা চালায়া যাই নাকি? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমার দিকে তাকান, কেউ উঠবেন না। ওই যে একজন বাচ্চা নিয়ে উঠতেছেন, কেউ উঠবেন না। আজান হলে পরে আবার নামাজি লোকের স্বভাব কি জানেন? ছটফট শুরু হয়ে যায়। এটা সবারই তো, আমার ক্ষেত্রেও হবে। যারা নামাজ পড়ে তাদের একটা ছটফটানি শুরু হয় যে আজান হলো, আর কতক্ষণ দেরি করব, কতক্ষণ দেরি করব। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশ আজিমের ছায়ে জায়গা দিবেন যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে। যেরকম সুবহানাল্লাহ। এটা ভালো দিক, কিন্তু আজকের দিনের জন্য, এখনকার সময়ের জন্য আমরা এখানে আজকে লটকা রাখবো নামাজকে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সবাই বসি, আমরা আর একটু সময় এই পয়েন্টগুলো আমি শেষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো রাসূল শিরক উৎখাত করেছেন। আমার নবীজি যে সময়ের মক্কার বাসিন্দা ছিলেন, ওই সময় শিরকের কাজটা এত বেশি ছিল যে ওরা এত মূর্তি বানাতো, মূর্তির আধিক্য এত বেশি ছিল যে তারা কাবা শরীফের ভিতরে পর্যন্ত 360টা মূর্তি ঢুকায় রাখছিল। যেরকম নাউজুবিল্লাহ। রাসূল এগুলো দেখেছেন 13 বছর। কত বছর দেখেছেন? 13 বছর। এবং কিচ্ছু করতে পারেননি। রাসূলের কাছে সে সময় ক্ষমতা ছিল না। তখন ক্ষমতায় ছিল হলো আবু জেহেল। ক্ষমতা ছিল কে? আবু জেহেল। ক্ষমতা থাকার কারণে রাসূল মার দিয়েছেন না মার খেয়েছেন? বলেন বলেন বলেন। মার খেয়েছেন। সারা জীবন তো মার খাওয়ার সময় আসে না, মার দেওয়ারও সময় আসে। আসে কিনা বলেন? এখন তো কেউ আর আসে না। এখন পুলিশ নিজেই ফোন দিয়ে বলে যে হুজুর কিছু লাগবে কি? হ্যাঁ, কোনো প্রটোকল লাগবে? কমিটিকে ফোন দিয়ে বলে কিছু লাগবে ভাই, কমিটি ভাইরা। অথচ মাত্র কয়েক মাস আগেই আমাদেরকে ঢুকতে দেয় নাই। কমিটিকে কত কি করেছে, থানায় গিয়ে বসেছে, অনুমতি পায় নাই, কত ঝুট ঝামেলা হয়েছে। সবগুলোকে আল্লাহ পাক উল্টায় দিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানায়া দিলেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। হাজারো নির্যাতন হয়েছে, সেই নিপীড়নে আমার রাসূল চুল পরিমাণ পিছপা হন নাই, হককে তিনি লালন করেছেন। আমার নবীজি
সেজদায় চলে গেছেন, উঠের পচা নারী পরে নবীজির এই চোঁচো করে কেন যে আপনি এসে গুদাগুদি শুরু করলেন। বাইরে সাউন্ড চাচ্ছে, আপনি এখানে ঠিক করেন, বাইরে দরকার নাই, বাইরে ফেরেশতারা থাকে, এখানে ঠিক রাখেন। আমার নবীজি নামাজে দাঁড়াইছেন, সঙ্গে সঙ্গে ওই উতবা সাইবা মুগিরা সবগুলো পচা নারী ভরি, উঠের পচা ওজনওয়ালা নারী ভরি কয়েকজন মিলে ধরে নবীর পিঠের উপরে চাপায় দিয়েছে রুকু অবস্থায়। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, নবীর পাশে কেউ নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে দৌড় মেরে সেই নবীর সামনে এসে তার কাছ থেকে সেই পচা নারী ভরি সরায় দিলেন। আমার নবীজি সহজে কোনোদিন বদদুয়া দিতেন না, লানত করতেন না। আমার নবীজি সেই দিন হাত দুইটা উঁচু করে লানত করেন, আল্লাহ আজকে আমাকে এই সেজদা দিতে যারা বাধা দিল, আমর ইবনুল হিশাম, উতবা ইবনে রাবিআ, শাইবা ইবনে রাবিআ, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবু মুঈদ, উমরা ইবনুল ওয়ালিদ, এই ৭টার একটাও তুমি ছাড়বা না, সবাইকে তুমি আল্লাহ পাকড়াও করে ফেলো। আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। বদর যুদ্ধের দিন এই যে ৭টা নাম ধরে রাসূলুল্লাহ লানত করেছেন, একটাও ফেরত যায় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাইদির একটা কথা উনি বলেছিলেন, শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার আমার উপরে করা হয়েছে। উনি বলেননি, বলেছেন। উনি বলেছেন আজ থেকে 25 বছর আগে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পড়ছে কিনা? উনি এই খুলনা অঞ্চলেই ওনার যৌবনটা তিনি পাড়ি দিয়েছেন। ওনার শেষ ওসিয়ত ছিল আমি খুলনার মাটিতেই শুয়ে থাকবো। সেই ওসিয়তটাই পূরণ করতে দেয়নি এরা। এই খুলনার বুকটা ওনার পছন্দের জায়গা ছিল। উনি চেয়েছিলেন দারুল কোরআন সিদ্দিকের মাদ্রাসার চত্বরে যেন আমার কবরটা হয়, এটাও করতে দেওয়া হয়। ওসিয়ত এটা আদায় করা মানে জাস্ট একটা লোক মারা গেছে, তার মৃত্যুর পর তার ওসিয়তটা হচ্ছে মিম্বা আদি ওসিয়্যাতিন, মৃত্যুর পরে তার ওসিয়তটাকে পূরণ করা হচ্ছে জীবিত লোকের দায়িত্ব, ঠিক কিনা বলেন? সে ওসিয়তটা পূরণ করতে দেয়নি। উনি যে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো অক্ষর অক্ষর আজকে বাস্তব রূপ জাতি দেখতে পাচ্ছে। উনি বলেছিলেন এমন একটা সময় আসবে পালানোর জন্য একটি ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। পায় নাই, পেয়েছে, কলার পাতায় শুয়েছিল। যে জাস্টিস তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল সেই বিচারপতি পালাতে পারে নাই। সিলেটবাসী তাকে খুব সুন্দর আমন্ত্রণ করেছে, মেহমান তো। আদালতে হাজিরার দিন যখন তাকে নেওয়া হচ্ছিল, হাজিরার দিকে কোর্টে যখন নেওয়া হচ্ছিল, তখন তার মাশাআল্লাহ সিলেটবাসী 2 বিসি আউট করে দিছে, যা খাসি বানায় দিছে। কি বানায় দিছে? হ্যাঁ, শয়তান এগুলো। আল্লাহ কি পারেন না দেখেন, আল্লাহ কি পারেন? আল্লাহ পারেন না? আল্লাহ পারেন না? আল্লাহ পারেন কি না? অনেক মুরব্বীরা প্রায় বলতেন যে বাবাজি না মরা পর্যন্ত উপায় নাই, না মরা পর্যন্ত উপায় নাই। কে বলেছে? অসম্ভবকে সম্ভব করার যোগ্যতা একমাত্র কার? আসতে বলবেন না কার? মুহূর্তের মধ্যে জিরোকে হিরো বানান কে? হিরোকে জিরো বানান কে? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। এই আয়াতের ওয়ার্ড দেখছেন? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, যাকে চান তাকে বেইজ্জত করেন। অতএব ভরসার জায়গা কে? ভরসার জায়গা কে? আমার নবী মার খেয়েছেন কিন্তু তাওহীদকে লালন করেছেন, শিরকে তিনি প্রাধান্য দেননি। আবু জেহেল বারবার প্রস্তাব করছিল, মুহাম্মদ শোনো, তোমার ধর্ম থাক আমার ধর্ম থাক। সেকুলারের প্রস্তাব দিয়েছিল। কিসের প্রস্তাব বলেন? তোমার ধর্ম থাক আমার ধর্ম থাক, তোমারটা 6 মাস আমারটা 6 মাস। তুমি আমার লাত মানত ওজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দিই। যেরকম নাউজুবিল্লাহ আসেন এরকম এখনো এই জাতীয় কথা আছে না? রাসূল বললেন, চাচা আপনি যে প্রস্তাব দিচ্ছেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ক্লিয়ার করে দিচ্ছেন। কি আয়াত শোনাও তো? আবু জেহেল তো মেধাবী ছিল, তো সে তো বুঝতো, সে তো জ্ঞানী মানুষ। সে উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট, মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের লোকের পদচিহ্ন। এটা হচ্ছে আবু জেহেল। ওর মাথা খুব কঠিন ছিল। তো আবু জেহেল বলল, মুহাম্মদ তোমার সব আয়াত তোমার মুখস্থ আছে, তোমার তো ম্যাক্সিমাম আয়াতগুলো আমার জানা আছে, তোমার কাছে নাজিল হওয়া কিতাবগুলো আমার জানা আছে, কারণ লুকায় লুকায় শুনতো সবচাইতে বেশি কে?
আবু জেহেল শুনতে যেত রাসূলের ঘরের পাশেই তার ঘর। আমার রাসূল বললেন, চাচা আয়াত নাযিল হয়েছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। এই কথা যখন বলা হলো, অত্যাচার নির্যাতন কমলো না, বাড়লো, বাড়তেই থাকলো। কিন্তু বাড়তে বাড়তে 13 বছর শুধু নির্যাতন সহ্য করতে হয়েছে। বাকি 10 বছর শুধু মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন বলেন, মদিনা আসার পর মার খাইছেন না মার দিছেন? মার দিছেন কিনা? শুধু মায়ের খাবো না, আমরা মার দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে মুসলমান। আছে না দুষ্ট, আছে না দুষ্ট, আছে না? হ্যাঁ, দুষ্টদের মোকাবেলা করার জন্য মায়ের দেওয়ার প্রস্তুতি নিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কর্ম জীবন এটাই বলে দেয়। নাম্বার 2, তিনি যে রাষ্ট্র গড়েছিলেন, যে সমাজ গড়েছিলেন, সে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হিংসা দূর করেছেন। কি দূর করেছেন বলেন তো? হিংসা। আমাদের দেশে তো কোনো হিংসা টিংসা নাই। জমি কেনে একজন আর ঘুম হয় না আরেকজনের, এরকম আছে কিনা? জমি কিনছে একজন, আরেকজন ঘুম হয় না, খালি মাথা থাবড়ায়, হাই রে হাই রে। আছে না? বলেন তো, হলো কি? ও কিনলো কেমনে? চাকরি হয় একজনের, ঘুম হয় না আরেকজনের, এরকম আছে কিনা বলেন? যখন আপনি ইমানদার হয়ে, যখন আপনার মধ্যে এরকম যদি চিন্তা আসে যে কি হলো কি হলো, হিংসা, তখন ভাবতে হবে যে আপনার ইমানের মধ্যে ক্যান্সার ঢুকছে। কি ঢুকছে বলেন? ক্যান্সার ঢুকেছে। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। আপনি হিংসা করবেন, আগুন যেমন কাঠকে খেয়ে পুড়ে শেষ করে, তেমন হিংসা মানুষের ঈমানকে খেয়ে শেষ করে দেয়। হিংসা করা যাবে না। ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। কোরআনের লাস্ট মেসেজের একটা মেসেজ হচ্ছে ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। রাসূল হিংসা মুক্ত সমাজ গড়েছেন। ফাসলিহু ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আমার নবীজি হুনাইন যুদ্ধের পর কিছু গনিমত আমার নবীজি এগুলো নিয়ে আরবদের মাঝে আর কুরাইশদের মাঝে বন্টন করলেন। আরব আর কাদের মাঝে? কুরাইশদের মাঝে। আনসারদের দিলেন না, আনসারদের দিলেন না। তাদের সচ্ছলতা আছে, তাদের সম্পদগুলো আছে, এজন্য দিলেন না। কিন্তু মানুষ তো কি মানুষ না? সবাই যখন দেখে ফেলল আনসাররা আমার রাসূল সব গনিমত গুলো আরবের মাঝে কুরাইশদের মাঝে বন্টন করলেন, কিচ্ছু একটা অংশ কানা করেও তিনি আনসারদের মাঝে দিলেন না। আনসারদের মধ্যে কিছু লোক বলেই ফেললো রাসূল কুরাইশদের সঙ্গে মিশে গেছেন। কি কুরাইশদের সঙ্গে মিশে গেছেন? সাহাবীরা কিন্তু এই কথাগুলো বলতেছেন। আসতেই পারে। আমার নবীজি কথাগুলো শুনলেন, কানে আসলো, নবীজি কানে নিলেন, কিন্তু সংকট সৃষ্টি করতে দিলেন না। কি সমাধান সুন্দর করে করার চেষ্টা করলেন দেখুন। রাসূল একটা তেজোদ্দীপ্ত ভাষণ দিলেন। তিনি বলছেন, আলা তারাদাউনা ইয়া মা'শারাল আনসার আইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি ইলা রিহালিকুম। কুরাইশ আরবরা তাদের অভাবের কারণে ছাগল ভেড়াগুলো তাদের ঘরের মধ্যে তুলে নিল, আর তোমরা কি দেখো না, তোমরা তোমাদের ঘরের মধ্যে রাসূলকে তুলে নিয়েছো। যেরকম সুবহানাল্লাহ। সব মন ভালো হয়ে গেছে। হুজুর আপনার এই কথা তো আমরা বুঝি নাই, হুজুর মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা সংকট সৃষ্টি করব না সমাধান করব? বলেন, সংকট না সমাধান? কোন প্রকার হিংসা রাখা যাবে না, কোন অহংকার রাখা যাবে না, কোন গর্ব রাখা যাবে না। সব হয়ে যাবে কার গোলাম? কার হয়ে যাবে? কার গোলাম হয়ে যাবে? আল্লাহর গোলাম হয়ে যাবে। ইসলাম কত সুন্দর, রাসূল কত সুন্দর শিক্ষা দিয়েছেন এগুলোতে। আমার ভাইরা, অনেক লম্বা কথা ছিল, আজান হয়েছে বেশ কিছু আগে। আমি ধীরে ধীরে শেষের দিকে আস্তে আস্তে যাচ্ছি। রাসূল বিচার করেছেন অন্যায় ন্যায় ন্যায়। আইন সবার জন্য কি? জোরে বলেন। এটা কি মুখে থাকা দরকার না? মুখে থাকা দরকার না বাস্তবে থাকা দরকার? আমার দেশের নেতারা কয় না আইন সবার জন্য। কি আছে না এরকম? আছে না? খালি হাত তোলে আর বটতলায় শুধু নাচায়। আছে না নাই বলেন তো? অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, মানে এই চাপা শুরু হলো। এই চাপাগুলো বহু শুনেছি। কোরআন নিয়ে যারা কথা বলবে তারা হবে আমার বন্ধু। কোরআন ছাড়া যারা কথা বলবে সব চালাবাজ, ভণ্ড, শোনার কোনো দাম নাই। আল্লাহ পাক বলছেন দুটা কাজ করো, সব চাহিদা পূরণ করে দেব। কটা কাজ করো?
দুটো কাজ করো, অন্ন, বস্ত্র, শিক্ষা, পোষণ, চিকিৎসা সব সূরা কুরাইশ পড়েন, উত্তর পেয়ে যাবেন। জোরে বলুন আল্লাহু আকবার। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক ভয় দূর করে দিবেন, ক্ষুধা দূর করে দিবেন। ইবাদত করো কার? আল্লাহ। সব চাহিদা আল্লাহ পাক সূরা কুরাইশের মধ্যে রেখে দিয়েছেন। নেই বিচার করেছেন রাসূল। ফাতিমা নামে একজন মহিলা চুরি করে ধরা পড়েছেন। সম্ভ্রান্ত পরিবারের, নবীর মেয়ের নামও ফাতিমা, আবার ওই চুন্নির নামও ফাতিমা। তার পক্ষ হয়ে সাইয়েদনা ওমর ফারুকের মতো লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হাত কাটবেন কেমন হয়? মহিলা মানুষ, বয়স কম, দেখুন তো সুপারিশ করে দেখুন তো কিছু করা যায় কিনা। তিনি সুপারিশের জন্য তিনি সামনে গেছেন। রাসূলের চেহারা লাল হয়ে গেছে। রাসূল বলছেন, ওমর রে, তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? এই মুহূর্তে যদি আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলি, ওই ফাতিমা না হয়ে যদি মুহাম্মাদের কন্যা ফাতিমা যদি চুরি করে আজকে ধরা পড়ে যেত, আমি রাসূল হাজারো জনতার সামনে আমার মেয়ে ফাতিমাকে নিয়ে আমার মেঝেতে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। আল্লাহ, এরকম বিচার থাকলে দেশে কোনো চোর থাকবে? ডাকাত থাকবে? রাসূল ডাকাতের শাস্তি দিচ্ছেন কেমনে? ডাকাতকে ধরে আনছেন, বলছেন ওরে মার। রাসূল বলেন, ওরে মার, হাত ধর, পা ধর, হাত কাট, পা কাট, সবগুলো কেটে কেটে একটা একটা করে টুকরো টুকরো কর। রাসূল বলেছেন, রাসূল মুরুর বালু চাটতেছে, এক সাহাবীর দয়া হলো। রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব দয়া হচ্ছে, ও পানি চায়, পানি দেই। রাসূল বললেন, ও যখন রাখালকে মারছিল ওকে পানি দিছিল না? এক চুল পরিমাণ পানি দিবি না তোরা। আল্লাহু আকবার বলেন। রাসূল শুধু দয়ার সাগর। সারা জীবন ওয়াজ শুনছি আমরা, রাসূল শুধু কি দয়ার সাগর। রাসূল যে কত কঠোর ছিলেন বিচারে, দেখেন আজকে একটা হাদিস শোনায় দিলাম। আইন সবার জন্য কি সমান। রাসূল এমন রাষ্ট্র গঠন করেছেন, আমরা এগুলো ফলো করব, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাইকে আসর নামাজ পড়বেন না? মাগরিব পড়বেন না? এশা পড়বেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আপনার কেউ উঠবেন না কিন্তু, আজানটা শেষ হোক, খুব কাছাকাছি তো, যে একটু মুখে দিলে তো হতো, মুখে দিলেও তো হতো। না না লাগবে না, আপনি কালেকশন নিতে না। বসেন। জি আফওয়ান, কেউ উঠবেন না, একটু বসুন। জি, আমরা দোয়ার মধ্য দিয়ে খুব দ্রুতই শেষ করবো ইনশাআল্লাহ। বসেন। اللهم رب هذه الدعوة জি আলহামদুলিল্লাহ, আমরা আজান শুনলাম। আহ্বানটা কার? বলেন কার? জি, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। তো এটা নুদিয়া, আহ্বানটা কিন্তু মূলত আল্লাহর পক্ষ থেকে। মুয়াজ্জিন ডাকে, কিন্তু মূল ডাকে সাড়া দিয়ে আমরা কার ডাকে সাড়া দিই? আল্লাহর ডাকে। আমরা নামাজটা পড়বো রেগুলার। বাড়িতে যাদের বউ আছে, বউটা কি খুলে রাখবো না ঢেকে রাখবো? স্ত্রী কি খুলে রাখার না ঢেকে রাখার? আসতে বলেন, বলেন বলেন বলেন।
খুলে রাখার না ঢেকে রাখার? ঢেকে রাখার। বাইরে নিয়ে গেলে ঢেকে রাখবো। কাছে, আপনার কাছে আছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন বাইরে নিয়ে যাবেন, এটাকে রুগী বানানো যাবে না। ও সে নিজেও রুগী হবে, সমাজটাও কি হয়ে যাবে? রুগী হয়ে যাবে। এই জন্য প্রত্যেক বাড়িতে যাদের স্ত্রী, বোন, মা আছেন, পর্দাটা সুন্নত, নফল না ফরজ? বলেন বলেন কি? ফরজ। নামাজ এবং পর্দা যদি কারো জীবনে থাকে, সে জাহান্নাম যাবে না। আল্লাহু আকবার বলেন। নামাজ এবং পর্দা থাকলে জাহান্নাম যাবে না। কিন্তু আমাদের এই দুটো প্রবলেম আমার দেশে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? নামাজ পড়ে 5%, পর্দা নাই। পর্দা খুব কম, খুবই কম। পর্দা নাই বললেই চলে। অনেকে আছে নিজের বউকে পরপুরুষকে দেখাতে আর খুশি হয় বেশি। বউকে দেখার বলে, দেখো তো আমার বউটা দেখতে কেমন, কত বড় হারামজাদা। এরকম আছে না নাই? বলেন তো, আছে না নাই? মানে নিজেও শেষ, সমাজকেও শেষ করে দিচ্ছে। আবার হুন্ডাই তোলে। কিছু তোলে? হুন্ডাই উঠায়। তাও সিম্পল কোনো হুন্ডা না, ফ্ল্যাট হুন্ডা না। কিছু হুন্ডা এখন বেরোচ্ছে, দেখেন না, R15 লেটেস্ট। R15 এর পিছনের প্যাসেঞ্জার সিট হলো 3 তলা। কয়তলা? 3 তলা। আর ড্রাইভার যেটা এখানে বসে থাকে, ওটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। ওটা কি শুধু নিচতলা না, আন্ডারগ্রাউন্ডে, ওটা দেখাই যায় না। তো 3 তলায় বউকে উঠায় লিপস্টিক লাগায়া, ঠোঁট ডিজাইন করে, কপাল ডিজাইন করে, চুল টুল সব ছেড়ে দিয়া, লাল একখান শাড়ি পরায়া দিল উঠায়া। হোন্ডার মেকারের কাছে গিয়ে বললো, হোন্ডার মেকার শোনো, হোন্ডার আওয়াজ কম, এটা বাড়াতে হবে, তুমি এই পাইপ যেদিক দিয়ে ধোঁয়া বের হয় এটা সরাও। তখন আওয়াজ হয় হোন্ডার মতো না হেলিকপ্টারের মতো? হেলিকপ্টারের আওয়াজ নিয়ে পিছনে হোন্ডার উপরে উঠায় দিয়ে সে একটা টান দিল, একদম বেজের ডাঙ্গাটু বসুন দিয়া অথবা খুলনা বাইপাস দিয়ে একেবারে মেরে দিল এক টানে। হেলিকপ্টার আওয়াজ দেখবেন না কেন? দেখতেই হবে আপনাকে, জাতিকে দেখালো। সন্ধ্যার আগ দিয়ে রূপসার তীরে গিয়ে বসে, রূপসার তীরে গিয়ে বসে, রূপসা নদীর পাশে গিয়ে একদম হলদেটে রঙিন সূর্যের একদম সাইডে, সূর্যের পাশে তাকে দাঁড় করায়া ছবি একখান তুলে ফেসবুক, অর্ধলগ্ন ছবি তুলে ফেসবুকে দিয়ে আপলোড দিয়ে বলো, প্রিয় দেশবাসী আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউযুবিল্লাহ। এরকম কিছু বদমাইশ আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। আমার বোন, আমার মা, আমার মেয়ে, এগুলোকে পর্দার মধ্যে রাখা আমার আপনার জন্য ইমার্জেন্সি দরকার। কি দরকার বলেন? ইমার্জেন্সি। তাছাড়া রুগী মরে যাবে। রুগী কি হবে? মরে যাবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজান হয়েছে, আমরা বিলম্ব করব না, এখন দোয়ার দিকে যাচ্ছে। এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন। বই করা যুব সমাজকে আল্লাহ পাক কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন। এখানে মুহতারাম মাওলানা আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ, অনেক বড় বড় আলেমের ওস্তাদ তিনি। ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহী সালার, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম একজন সিপাহী সালার তিনি। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো। এবং সাথে এখানে অনেক ওলামা হযরত আছেন, আমরা সবাইকে নিয়ে দোয়া করব। দোয়া শেষেই এখানে মুখে আজান হবে এবং নামাজ হবে। যাদের ওযু আছে তারা কিবলামুখী হয়ে যাব, যাদের ওযু নাই ওযুর জন্য সময় দেওয়া হবে, নামাজের জন্য আমরা সবাই প্রিপারেশন নেব। সবার কাছে আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। দিন একটাই, তার নাম কি? বাস, এই কথার উপরে আমি শেষ করে দিলাম। আসলে আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। কথা বলে মানুষ, বুঝলেন? কথা চালাচালি হয়। জি, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন। আপনি দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা হলদেটে রঙের নিচে
মিষ্টি বিকেলে এই গোধূলি বেলায় হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার দ্বীনের উপরে কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকিরের মতো তোমার দরবারে ছোট্ট ছোট্ট দুটো হাত পেতে আছি। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, হাতটা উঁচু করুন, দিল থেকে আল্লাহর শেখানো দোয়া পরে আওয়াজ দিয়ে আমার সঙ্গে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটা আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের এই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা তার সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমার রফিক ভাইকে কবুল করো, আমার বাম পাশের অধ্যক্ষ আব্দুল আজিজ মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও। অনেকের নাম আমার জানা নাই, যার যার চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আয় আল্লাহ তাআলা, তুমি তো অন্তর্যামী, তোমার বান্দার মনের খবরটাও তুমি আল্লাহ জানো। মেহেরবানি করে যে পরিবারের সমস্যা সমাধান করে দাও, সংসারে অশান্তি তুমি আল্লাহ শান্তি দিয়ে দাও, সন্তান অবাধ্য অনুগত করে দাও, অসুস্থতা দূর করে দাও, রোগাক্রান্তিকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, ব্যবসায় ঘাটতি ব্যবসায় বরকত দিয়া দাও। মানব জীবনে চলতে গেলে তো সব কিছুর প্রয়োজন হয়, আল্লাহ মেহেরবানি করে সমস্ত বালা মুসিবত থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, গোটা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় মুসলমানরা আজকে নির্যাতিত। বাইতুল আকসাকে তুমি আল্লাহ বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, মুসলমানদের সবচাইতে একটি আকর্ষণীয় জায়গা হলো কাশ্মীর। আয় আল্লাহ তাআলা, তুমি যেমন সিরিয়াকে জুলুম মুক্ত করেছো, কাশ্মীরকে তুমি আল্লাহ জুলুম মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, ফিলিস্তিনকে ইহুদি মুক্ত করে দাও। বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত কোন দিন আসবে আমরা কেউ বলতে পারি না, তবে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে তুমি আল্লাহ মরণ দিও না। আশপাশে কত কবরবাসী শুয়ে আছেন, কবরের সমস্ত আযাবকে মাফ করো। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। বই করার যুবকদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। 5 ওয়াক্ত নামাজি বানায় নাও। উচ্ছৃঙ্খলপনার জীবন থেকে তুমি আল্লাহ শৃঙ্খলাপূর্ণ জীবনে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, যেদিন বিদায়ের ডাকটা আসবে, মালাকুল মউত যেদিন হাজির হয়ে যাবে, টেনে হেঁচড়ে সব আমাকে ঘর থেকে বের করে দিয়া জীবনের শেষ গোসলটা করে দেবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো কবরের মধ্যে চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। ও আল্লাহ, মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে কিম্ভূত কি মাকার চেহারা হয়ে যাবে। চর্বিগুলো গলে গলে সব মিশে যাবে মাটির সাথে। আয় আল্লাহ তাআলা, এই চুলে কত সাবান দিলাম, এই চামড়ায় কত তেল লাগালাম, সব মাটিতে মিশে যাবে। আল্লাহ, মাত্র 3 মাস পর কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। সে অন্তিম সময়, অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো জয় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।